নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পেঁয়াজ পোস্ত। মুখে স্বাদ নেই, কিছু ভালো লাগছে না, মুখের স্বাদ বদল করতে আজ আমি করব ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত। তার জন্য আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার তার জন্য লাগছে আমার 15 কোয়ার মতো রসুন দিয়েছি, 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর আছে 2 টেবিল চামচ পোস্ত। এগুলো আমি শিলে বেটে নেব। তবে পোস্ত সবসময় একটু সাদাই হয়, আলু পোস্ত অন্য কোনো পোস্ত, কিন্তু পেঁয়াজ পোস্তটা কিন্তু একটু কালারিং করে, লাল লাল কালারিং, লাল লাল করে ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত মুখের স্বাদ ফিরাতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। 1.5 টেবিল চামচ তেল দিয়েছি আমি। তেল গরম হলে আমি পেঁয়াজ দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু লাল করব। কারণ জ্বর ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না, কোনো কিছু মুখে রুচি নেই, খেতে ইচ্ছা করছে না। এভাবে একবার রসুন পেঁয়াজ পোস্ত করে খেয়ে দেখবেন। আমি এরকম আলু পোস্ত, ঝিঙে পোস্ত, অনেক কিছুই পোস্ত করেছি। হঠাৎ করে নিজের থেকে একদিন ভালো লাগছে না, খুব জ্বর ঠান্ডা, তখন বলছি একবার রসুন পেঁয়াজ পোস্ত করে দেখি। তারপরে থেকে দেখি রসুন পেঁয়াজ পোস্তটা কিন্তু খেতে দারুণ লাগে। সেই থেকেই আমি মাঝে মধ্যে যখনই আমাদের ডাল হয়, অন্তত বিউলির ডাল, আজকে যেমন বিউলির ডাল করেছি, এই বিউলির ডাল হলে এই রসুন পেঁয়াজ পোস্তটা আমি করি। দারুণ লাগে খেতে, মুখের স্বাদটাই পাল্টে দেয় পুরো। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো মানে সর্দি জ্বরের মুখে খুব ভালো লাগে, খুব ভালো, একবার ট্রাই করবেন। এবার আমি দিয়ে দেবো রসুন পেঁয়াজ, এই রসুন পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখা, এটা দিয়ে আমি এবার কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই বাটি ধুয়ে সামান্য জল। আর রান্নাটাও খুব ইজি, কিন্তু খেতে হয় দারুণ। এটা খেলে সর্দি জ্বর বলবে কি পালাই পালাই, 2 দিন খেলেই যেন মুখের রুচি ফিরে আসে। এটা দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন। যদি মনে করেন যে আমি এটা দিয়ে ভাত বা রুটি খাবো, ডাল দরকার নেই, এটা দিয়ে শুকনো শুকনো করে আপনি পুরো ভাতটা বা রুটি খেয়ে নিতে পারবেন, দারুণ হয়। আমি তো এটা দিয়ে শুধু খেয়ে নিই, আমার ডালেরও দরকার হয় না। ডালটা করা হয় আমার হাজবেন্ডের জন্য, উনি একটু ডালের সঙ্গে এটা পছন্দ করে। দেখুন আমি ভালোভাবে একটু কষে নিচ্ছি। একটু রসুন দিয়েছি তো, রসুনের একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু কষে নিচ্ছি। কষা কমপ্লিট, এবার দিয়ে দেবো জল। তবে এই রান্নাটা কিন্তু আমি কারো থেকে শিখিনি, এটা আমি নিজে নিজেই ট্রাই করেছি। আমি এটা নিজে নিজেই ট্রাই করে নিজে নিজেই দেখছি দারুণ দারুণ দুর্দান্ত হয় খেতে। আর জল দেব না, এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। অন্তত একবার ট্রাই করবেন। অনেক রকম ভাবে অনেক পোস্তই তো খেয়েছেন, একবার এই পেঁয়াজ রসুন পোস্তটা ট্রাই করবেন একবার। তাহলে এটা ফুটছে, এটা ঢাকা দেওয়ারও দরকার নেই, আমি এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। লো টু মাঝারি আছে। দেখুন পেঁয়াজ পোস্তটা কিন্তু আমার হয়েই আসছে। তো
তবে আরেকটু হবে, তেলটা এখনো ছাড়েনি পুরো, তেলটা পুরো ছাড়বে তারপরে আমি এটা নামাবো। তাহলে আপনারা একবার না একবার অন্তত ট্রাই করবেন। দেখুন পেঁয়াজগুলো একদম কি সুন্দর মানে গোটা গোটা আছে, পুরো গলে যায়নি। পেঁয়াজগুলো যেন গলে না যায়, আপনারাও যখন করবেন এটাই খেয়াল রাখবেন গলে না যায়। আর এই পেঁয়াজ রসুন পেঁয়াজ পোস্তটাতে মানে পেঁয়াজ রসুন পোস্তটাতে দারুণ একটা সেন্ট আসে, খুব সুন্দর সেন্ট বেরিয়ে আছে। মানে এর সেন্টটাতে মনে যেন ভাত খাওয়া হয়ে যাবে, মানে মাখলে। এটা আমার শাশুড়িকে দিয়েছি, আমার শাশুড়ি রুটি দিয়েও খেয়েছে। আমার শাশুড়ি মা আবার রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে ভাতের থেকেও। তেল ছেড়েই এসছে, এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা তেল। পোস্ত মানেই তো কাঁচা তেল লাগবে, না হলে তো পোস্তর টেস্টটাই আসবে না। এরকম সামান্য কাঁচা তেল দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পরে আমি নামাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, মানে দেখলেই ইচ্ছা হবে খেতে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বিশেষ করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।